আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের এবং আমার সবচাইতে পছন্দের একটি রেসিপি কচুরলতি অর্থাৎ চিংড়ি এবং কাঁঠালের বিচি দিয়ে আমরা যে কচুরলতিটা রান্না করি সেই রেসিপিটি নিয়ে এসেছি। আর আমি এটাও জানি এটা তোমাদের সবারই, বলতে গেলে প্রায় সবারই অনেক অনেক বেশি পছন্দ। অনেকে দেখা যায় অ্যালার্জির জন্য খেতে পারে না, তবে বেশিরভাগ মানুষই এই রেসিপিটা অনেক অনেক বেশি পছন্দ করে। তো আমি যেভাবে আসলে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে যদি তোমরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট যে রেসিপিগুলো আসবে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে দিও। তো চলো রেসিপিটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছ কচুর লতিগুলো আমি কেটে নিয়েছিলাম আর সবগুলো আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো মতো আমি এগুলো কচলে নেব, কারণ হচ্ছে লবণ দিয়ে যদি আমি কচুর লতিগুলোকে কচলে পরিষ্কার করে না নিই তাহলে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই গলা চুলকাবে এবং ভালো মতো আমরা খেতেও পারবো না। আর যদি হয় অ্যালার্জির রোগী তাহলে কিন্তু তার আরো ওভার রিয়াকশন হতে পারে। যাই হোক, তো ভালো মতো কচলে নিচ্ছিলাম, কচলে একদম পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম পানি। পানি দিয়েও আমি ভালো মতো কচলে কচলে একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তোমরা অবশ্যই কচুরলতি পরিষ্কার করার সময় এই প্রসেসটা ফলো করবে, তাহলে কিন্তু তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা কচুরলতিটা খেতে চায় না, গলা কামড়ায় বলে, তারা কিন্তু অবশ্যই খাবে আর কোনো প্রবলেমই হবে না, একদম আরামে খেয়ে ফেলতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখন আমি কচুরলতিগুলো সব তুলে নিচ্ছিলাম আলাদা একটি বাটিতে। আর কচুরলতিটা শুধু ধুয়ে নিলেই কিন্তু হবে না, আমাদেরকে অবশ্যই ভাপ দিতে হবে। আর এই ভাপটা দেওয়ার জন্য প্রথমে আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছিলাম পানি, সেখানে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর কি। পানিটা যখন গরম হয়ে এসেছিল তখনই আমি লতিগুলোকে সব ছেড়ে দিচ্ছিলাম। এ পর্যায়ে গরম পানিতে আমি লতিগুলো হালকা একটু ভাপ দিয়ে নিব, তারপর একটি জালি দিয়ে এগুলোকে তুলে নিব। তো দেখতেই পাচ্ছ আমার লতিগুলোকে একদম ভালো মতো ধুয়ে ভাপ দেওয়া শেষ। এখন একটি কড়াই চুলাতে দিয়ে দিয়েছিলাম, সেখানে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তাতে আমি একে একে মশলা ছেড়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম রসুন কুচি, সেই সাথে আরো দিয়ে দিয়েছিলাম চিংড়ি। তো চিংড়িটা মূলত আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে তারপরে দিয়েছিলাম। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি, তোমরা চাইলে ছোট চিংড়ি দিতে পারো অথবা বড় চিংড়িও দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। তো আদা বাটাও দিয়ে দিয়েছিলাম, আদা বাটা, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি সব একসাথে ভালো মতো একটু ভেজে তারপরে মূলত চিংড়িটা দিয়ে দিলাম। যাই হোক, তো এই যে চিংড়ি মাছ সহ ভালো মতো ভেজে নেব। আর হচ্ছে আমরা দেখা যায় অনেক সময় অনেক ধরনের তরকারি রান্না করে থাকি বাসায়, একঘেয়ে হয়ে যায়, তখন চিন্তা করি যে কোন জিনিসটা করলে, কোন আইটেমটা করলে এখন একঘেয়েমি একটু দূর করা যায়। সেজন্য কিন্তু এই যে কচুরলতি, আর এখন তো কাঁঠালের সিজন চলতেছে, কাঁঠালের বিচি পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া খুবই কঠিন। কাঁঠালের বিচি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আসলে আমাদের মুখে লেগে থাকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এখানে ছিল হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সেই সাথে আরো ছিল শুকনো মরিচ গুঁড়ো এবং লবণ, আর হালকা একটু পানি দিয়ে দিলাম, না হলে কিন্তু লেগে যাবে আর হচ্ছে তরকারিটা পুড়ে যাবে। এ পর্যায়ে হালকা একটু কষিয়ে নিচ্ছিলাম, তারপর দিয়ে দিলাম কাঁঠালের বিচি, কেটে কেটে রাখাগুলো
হলো। কাঁঠালের বিচি দেখলেই আমার এত বেশি ভাল লাগে, মানে এটা এত ইয়ামি একটা খাবার, কি আর বলবো। যাই হোক, একটা কাঁঠাল এমন একটা ফল যে কাঁঠালের আসলে ফল হিসেবেও খাওয়া যায়, সেই সাথে এটার বিচিও খাওয়া যায়। অনেকে কাঁঠাল পছন্দ করে না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার আসলে সব ধরনের ফলই খুব ভাল লাগে। আম কাঁঠাল কোনো কিছু বাদ নেই, একদম সব ফলই আমি খুব পছন্দ করি, সেই সাথে ফলের বিচিও। যাই হোক, তো এরপর ভালো মতো আমি এটাকে একদম নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। কাঁঠালের বিচিটা যখন ভালো মতো কষানো হয়ে এসেছিল, তখন আমি দিয়ে দিয়েছিলাম কচুরলতি, যেগুলো আমি আসলে কেটে রেখেছিলাম, তোমরা দেখতেই পেলে। আর হচ্ছে ভাপ দিয়ে নিয়েছিলাম, সেগুলো ছেড়ে দিব। তারপর আরেকটু পানি দিয়ে ভালো মতো হচ্ছে আমি তরকারিটাকে রান্না করব। একদম লাস্টে আমি কাঁচামরিচ ফালি ফালি করে যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, তারপরই নামিয়ে পরিবেশন করে নেব। তোমরা যারা একদম একঘেয়ে হয়ে গিয়েছো এখন, যে এই তরকারি সেই তরকারি কোনো কিছুই ভালো লাগছে না, তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করবে। আমি যেভাবে রান্না করলাম সেভাবে অবশ্যই ট্রাই করবে, তোমাদের অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।